এখন এখানে বসে বসে কলা খাচ্ছে, সঙ্গে বাইরের গান শুনছে, গাড়ি দেখছে, সবজি বাজার দেখছে, তাই না? লোকজনকে দেখছে, খাবার খাচ্ছে। আর চুল বেঁধেছে স্নিগ্ধা, দেখো সামনে কি টিকি বেঁধেছো? হ্যাঁ, তো কী করেছো এটা সুন্দর করে? এখানে এই যে এখানে বসেছে, দিয়ে বাইরে সব কিছু দেখছে। বাবা, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে শুক্রবার, এখন ওই সকাল 9:30টার মতো বাজে। আজকে সকালের কাজবাজ করতে করতেই তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম। আজকে ছিল গুড ফ্রাইডে, স্নিগ্ধাদের স্কুল ছুটি। আর স্নিগ্ধার বাবার ছিল মর্নিং ডিউটি, ও তো ভোরে ভোরে বেরিয়ে গেছে। আমরা একটু লেট করে ঘুম থেকে উঠেছি, উঠে একটুখানি খাওয়া দাওয়া করে এখন ঘরের কাজকর্ম শুরু করেছি। আর স্নিগ্ধার মতো খেলতে শুরু করেছে। এর মধ্যে সেদ্ধ আলু নিয়েছি, এটাকে ভালো করে এবার আগে মেখে নিতে হবে। আলুগুলো খুব গরম ছিল, যার জন্য গ্লাস দিয়ে এইভাবে আমি ভালো করে মেখে নিচ্ছিলাম। সুন্দর করে মাখতে হবে যাতে আলুর মধ্যে সেই দানা দানা ব্যাপারটা থাকে না। তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর কিচ্ছু দিইনি। সঙ্গে দিয়েছিলাম 2টো ডিম, তোমরা চাইলে একটাও দিতে পারো, যার যেরকম পছন্দ। আমি 2টো ডিম দিয়েছিলাম, দিয়ে রাখো ভালো করে মেখে নেব। আর আগে থেকে আলু সেদ্ধটা ভালো করে মেখে নিলে কি হয়, এই যেরকম একটা সফট সফট ব্যাপার আসে। আর পরে যদি আলু সেদ্ধটাকে মাখাই ডিম দেওয়ার পরে, তাহলে না ওই দানা দানা ব্যাপারটা থেকে যায়। এটা হচ্ছে আজকে বড়া করব, তোমাদের সঙ্গে এর আগেও রেসিপিটা শেয়ার করেছি, আজকেও করছি। ভীষণ ভালো লাগে, টেস্টি হয় খেতে। তো চলো ভিডিওটা দেখে নাও। এই বড়াটা খুব কম তেলেও ভাজা যায়। আমি দেখো এই যে তেলটা দিয়েছিলাম, এই তেলে অনেকগুলো বড়া ভেজে নিয়েছিলাম, পরে আমাকে আর তেল দিতে হয়নি। তো এই বড়াটা খেতে এত টেস্টি লাগে না, এমনি এমনিও খাওয়া যায়। তো স্নিগ্ধা তো এসে আগে 2-3টে এমনি খাবে, তারপরে ঝোলে। ভীষণ ভালো হয় খেতে। কখনো তোমরা করে দেখো, হয়তো কখনো ঘরে ডিম কম আছে, বা ওই একঘেয়েমি ডিমের ঝোল বা অমলেট খেতে ভালো লাগছে না, তখন এরকম একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারো। এই বড়াগুলো বানিয়ে নেব, তারপরে তোমরা যেভাবে ডিমের ঝোল করো সেইভাবেই করবে, শুধু গ্রেভিটা একটুখানি বা ঝোল একটুখানি বেশি রাখবে। আর দেখো খুব তাড়াতাড়ি বড়াগুলো বানানো হয়ে যায়। আর একদিকে চলছিল আমার ভেন্ডি ভাজা। আজকে একটুখানি করব ভেন্ডি ভাজা, এই ডিমের বড়া করে ঝোল, সঙ্গে একটুখানি পটল পোস্ত, এগুলোই আজকের ছিল মেনু। তো বড়াগুলো দেখো এভাবে ভাজা হয়ে গেছে। আর একটা চামচের সাহায্যে ভাজলে কি হয়, বড়াগুলো না এক সাইজের হয় আর খুব সুন্দর হয়। তো এখানে আমার পটল পোস্ত অনেকটা হয়ে গেছিলো, আর এদিকে আমি ডিমের ঝোলটা করে নিচ্ছিলাম। এই বড়া দিয়ে যখন ঝোল করবে, ঝোলের পরিমাণটা অনেকটা রাখতে হবে, কারণ বড়াগুলো জলটা মানে জল বা ঝোল যেটাই বলো চুষে নেয়, যার জন্য আমি ঝোল অনেকটা পরিমাণে করি। আর বড়াগুলো কিভাবে দিচ্ছি সেটা তোমাদের দেখায়। তার আগে দেখো এখানে আমার পটল পোস্ত হয়ে গেছে, একটু অল্প করে করেছিলাম এক বেলার মতো। এখানে দেখো অনেকটা পরিমাণে ঝোল প্রথমের দিকে দেখতে পাবে, কিন্তু খাওয়ার সময় একেবারে কমে যায়। তো আমি কিন্তু ঝোলের মধ্যে আর বড়াগুলোকে দিইনি, গ্যাসটা অফ করে দিয়ে গামলার মধ্যে বড়াগুলোকে রেখেছিলাম, জাস্ট ওপর থেকে ঢেলে দিয়েছি। না হলে না বড়াগুলো পুরো ভেঙে যায়, গ্যাস অন অবস্থায় যদি বড়াগুলো কড়াইয়ের মধ্যে দাও। তো ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তারপরে ঘরের যেটুকু কাজকর্ম থাকে, রান্নাঘরের বাসনপত্র মেজে সুন্দর করে এখন রেখে দেবো। আর বাইরে ওয়েদারটা এত সুন্দর, বৃষ্টি হবে হয়তো, মানে বৃষ্টি এখনও শুরু হয়নি, কিন্তু পুরো অন্ধকার করে এসেছিলো আর সুন্দর একটা ওয়েদার ছিল। এই এক গামলা বাসন এখন আমাকে মাজতে হলো। নাইটিটা পরলে আমাকে আজবই লাগে দেখতে, আমি খুব একটা পরি না। মানে লালের মধ্যেও তো একটা কালার থাকে, এই লালটা জঘন্য একটা লাল, আর তার মধ্যে আমি আমার এরকম ঝুলঝুল কানের পরেছি, চুলটা খোপা করেছি, মানে কি বিকট যে লাগছে দেখতে। আমি ওই জন্য সকাল থেকে ক্যামেরার সামনে সেইভাবে আসিনি। আগে স্নানটা করে এই নাইটটা আমি চেঞ্জ করবো, কি বাজে লাগে দেখতে আমাকে, মানে আজব একটা লাল, মানে কেমনই একটা লাল, মানে একটা হয় না চেরি লালটা দেখতে বেশ ভালো লাগে। নাইটির মধ্যে দেখবে প্রচুর লাল, মানে কিছু কিছু নাইটির লাল কালার দেখলে এত ভালো লাগে, আর আমার এই নাইটির লাল মানে একদম রক্ত খাওয়া লাল, এরকম একটা লাগে, বাজে লাগে দেখতে আমাকে। এখন এই বৃষ্টি বাদলের দিনে ছাদে জামা কাপড় দিয়েও না শান্তি পাওয়া যায় না, আর আমার কিছু করারও থাকে না। ছোট্ট একটা ব্যালকনি, সেখানে খুব একটা জামা কাপড়ও ধরে না। আজকে যেমন একটু বেশি জামা কাপড় ছিল, স্নিগ্ধা স্কুলের ইউনিফর্ম ছিল, একটা বেড কভার ছিল, তো সেটা আমাকে ছাদে দিতেই হতো। এবার সকালের দিকে একটুখানি মেঘ করে এসেছিলো, তারপরে আবার দিব্যি ভালো রোদ উঠেছিল, সেই দেখে আমি ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেলাম। তার 1 ঘন্টার মধ্যে কোথা থেকে কালো মেঘ এসে পুরো জুড়ে গেল, মানে পুরো অন্ধকার হয়ে গেল। জামা কাপড়গুলো নিয়ে গিয়ে ওইভাবে ভেজা অবস্থাতে রাখলাম। এখন এই একটা প্রবলেম হবে প্রত্যেক দিন। আজকে সকালবেলা আমি এত খেয়েছি, 2টো রুটির সঙ্গে একটুখানি ওই ডিম আলু দিয়ে একটুখানি ভুজিয়া বানিয়ে খেয়েছিলাম, বেশ ভালো হয়েছিল। এত খেয়েছি, 2বার চা,
আমার আর খেতে ইচ্ছে হচ্ছে না, মানে আমার আর রান্নাঘরে যেতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে এখন শুয়ে পড়ি, কারণ খাওয়া দাওয়া কমপ্লিট। তো স্নিগ্ধার পাপা আসবে, ওর আছে মর্নিং ডিউটি, ও চলে আসবে এখন 1:30 বাজে, তো 2টোর মধ্যে চলে আসবে। কিন্তু স্নিগ্ধাকে তো খাওয়াতে হবে, ও তো আর খায়নি, সকালবেলা ছাতু খেয়েছে, কলা খেয়েছে, ওসব খেয়েছে। তো এখন হচ্ছে ওকে খাওয়াবো, আর ও বারবার বলেই যাচ্ছে মা খিদে পেয়েছে মা, তো ওকে এখন একটুখানি খাওয়াবো। এইভাবে থালা গুছিয়ে দিলে স্নিগ্ধা খুব খুশি হয়, দেখলেই দেখবে খুশি হয়ে যাবে। একটুখানি চাটনিও আছে, মানে টমেটো চাটনি আছে, সেটা পরে দেব। এই যে হ্যাঁ হ্যাঁ এরম করে এসো খাবে। কি কি তুমি খাবে না থালা দেখবে? হ্যাঁ তুমি তো খেয়েই ফেলবে, থালা দেখবে। এসো বাবা। এটা হচ্ছে ওই ডিমের বড়া করে যেটা করেছিলাম, এটা হচ্ছে পটল পোস্ত, এটা হচ্ছে কি বাবা কি এটা ভেন্ডি। স্নিগ্ধা কিন্তু সব একটা ভাত খাচ্ছ, ভালো লাগছে? বড়াটা ভালো হয়েছে, টেস্টি। তুমি সব ভাত ফিনিশ করতে পারবে একা? তুমি গুড গার্ল, গুড গার্ল, তুমি গুড গার্ল। হ্যাঁ হ্যাঁ অনেকটা হয়ে গেছে, খাও, তুমি ভালো মেয়ে। তুমি একটু করে বড়া নিতে হবে, ভাত এইভাবে। বাবা কি গুড গার্ল, কি গুড গার্ল স্নিগ্ধা, কি গুড গার্ল। এইদিকে আয়, আমার কাছে আয়। সকালবেলা সকালবেলা বলছি, বিকেলবেলা মুখ ধুয়েছিস ঘুম থেকে উঠে? তার আগে কি মেখেছিস? শোন শোন, এদিকে এদিকে। ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে পাউডার মেখেছে, আর কতগুলো ক্লিপ লাগিয়েছে চুলে। দেখি এদিকে শোন আমার কাছে, হ্যাঁ দাঁড়া, পিছিয়ে যা, দুষ্টুমি করিস না। কত ক্লিপ লাগিয়েছে চুলে, এই যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা হেয়ার ব্যান্ড। শোন আমার দিকে, তুই যে ঘুম থেকে উঠেছিস, মুখ ধুয়েছিস, মুখ না ধুয়ে পাউডার লাগিয়ে নিয়েছিস। ঘুম থেকে উঠে সাজগোজ, ওর জীবনের সাজ আর সাজ। এখন মুখ ধুচ্ছিস? এখন পাউডার লাগিয়ে তারপরে মুখ ধুচ্ছিস? হ্যাঁ মুখ ধো, ঘুম থেকে উঠে মুখটা তো ধুতে হয়। এই আবার আয়নার সামনে, আবার আয়নার সামনে, এত সাজুনি ক্রিম। সন্ধেবেলা একটা দরকারেই বলতে পারো, আমরা একটুখানি বাজারে গেছিলাম। সেই বাজারে গিয়ে স্নিগ্ধার খিদে পেয়ে গেছে, মানে ওর বাইরে বেরোলেই খিদে পায়। তো ওকে আর বাইরে আজকে কিছু খাওয়াইনি, ওর জন্য বাড়িতেই নিয়ে চলে এসেছি একটুখানি চাউমিন। আমরা না দুর্গাপুজোর সময় একটা নতুন দোকানের খোঁজ পেয়েছিলাম আমাদের কোন্নগরী, এত ভালো চাউমিনটা ছিল। একবার চাউমিন খেয়েছিলাম, একবার মোগলাইও খেয়েছিলাম, ভীষণ ভালো বানায় দোকানটাতে। তো সেখান থেকে নিয়ে চলে এসেছি। আর এখানে স্নিগ্ধা তোমাদেরকে বোঝাচ্ছিল কীভাবে চাউমিনটা করেছে, আমরা ওখানে আরও কী কী খেয়েছি এগুলো বলছিল। কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত মিউজিক, মানে এত আওয়াজ আসছিল টিভির, যেটা আমাকে অফ করতে হয়েছে, মানে সাউন্ডটা অফ করতে হয়েছে। আর আমরাও একটুখানি খেয়ে নিলাম। এখন ওই 7:30 কি 7:45 মতো বাজে। এখন যদি বেশি খেয়ে ফেলি তাহলে আর রাত্রেবেলা রুটি বা ভাত যেটাই হোক খেতে পারবো না। তো ওখানে স্নিগ্ধাকে একটুখানি দিয়েছিলাম, আর আমরা দুজন মিলে একটা প্লেটে খাচ্ছিলাম। তো এই সন্ধ্যেবেলার দিকটা বেশ ভালো লাগে, বাজার থেকে তাড়াতাড়ি চলে আসলে একটুখানি খেলাম, তারপরে একটুখানি চা হয়তো খেলাম, গল্প করলাম, দিয়ে তারপরে যাব রুটি বানাতে। আর কালকেও স্কুল ছুটি, পরশু স্কুল ছুটি, তো একটা কেমন জানি ওই ছুটি ছুটি আমেজ মনে হচ্ছিলো, এখন একটু কোথাও থেকে ঘুরে আসলে ভালো হতো। মানে 2 দিনের ছুটি, একটুখানি মায়াপুরে বা আশপাশ কোথাও থেকে ঘুরে আসলে হতো, কিন্তু সেটা তো আর হবে না। যাই হোক, স্নিগ্ধার পাপা তো ছুটি নেই, তো স্নিগ্ধার জন্য এখানে একটুখানি ফল বাজার করে এনেছিলাম। মানে ওকে কন্টিনিউ একটা করে ফল খাওয়ায়। আর তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে, কখনো এই জিনিসটা কন্টিনিউ করে দেখবে, বেশি না হয়তো প্রত্যেকদিন একটা করে কলা বা লেবু যেই হোক একটা করে সিজনের ফল খাওয়ালে না, আমি দেখি যে ভালো, মানে বাচ্চাটা একটুখানি ঠিক থাকে, ঠিকঠাক থাকে, আমি এটা দেখেছি। তো মানে আমি আমার যতই প্রবলেম থাক, আমি ধরে এই ফলটা খাওয়ানোর ওকে অভ্যাস করিয়েছি। তারপর এইটা বলো, হ্যাঁ এই যে এটা কি স্নিগ্ধা চিপে ধরে আছিস বাবা? কি এটা?
আচ্ছা, আমাদের ঘরে হচ্ছে এখন ছড়া নিয়ে ঝামেলা, মানে স্নিগ্ধার নতুন বই পেয়েছে, সেখানে স্নিগ্ধার পাপা স্নিগ্ধাকে পড়াতে বসিয়েছে। যাই হোক, কিছু একটা ভুল বলেছে, সেটা নিয়ে স্নিগ্ধা এখন শুরু করে দিয়েছে। যাই হোক, আমাদের ঘরে না আমরা যখন 3জন থাকি, আমরা যদি আমাদের ঘরে 3জন আমরা থাকি, তো আমাদের আর কারো দরকার হয় না। মানে আমরা 3জন 3জনের মতো আনন্দ করি, মজা করি, এইসব করতে থাকি। আর সামনেই তো আমার ঘরটা, মানে স্নিগ্ধার ছোটো ঘরটা, রান্নাঘর, তো সেখান থেকে আমি আর স্নিগ্ধা একদল হয়ে গেছে, স্নিগ্ধার পাপা আলাদা দলে হয়ে গেছে। যাই হোক, তো এবার হচ্ছে রুটি ভাজতে এসেছি, অনেকটাই রাত্রি হয়ে গেছে, খাওয়াতে হবে স্নিগ্ধাকে। তো এখানে দুটো দুটো করে 6টার মতো রুটি করে নিয়েছি। স্নিগ্ধাকে একটু দুধ রুটি খাওয়াবো, আর আমি আমাদের জন্য করেছি ওই ছোলার ডাল, আর সঙ্গে রুটি, আর আরও কিছু ছিল, ও আচ্ছা, বেগুন ভর্তা, যেটা স্নিগ্ধার পাপা বানিয়েছিল, ও খুব ভালো বেগুন ভর্তা বানায়। আর আজকে না এত তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিচ্ছি যে আমি আমার কথাগুলো ঠিকঠাকভাবে বলতে পারছি না, গুলিয়ে যাচ্ছে। অনেক আজকে মানে প্রেশার আছে কাজের, কিছু কাজকর্ম হয়নি, এদিকে ভিডিও এডিট হয়নি, একটুখানি পোস্ট করতে চাইছি, সেটাও হচ্ছে না। তাদের প্রয়োজন আছে ও থাকবে, এবং আবার কোনো অসময়ে আমাদের কেয়ার করার টেলিফোনটা হঠাৎ বেজে উঠবে। এখন খাওয়া দাওয়া করে আমরা দেখছিলাম ব্যোমকেশের একটা এপিসোড, মানে আমার এত ভালো লাগে, যত রকমের ব্যোমকেশের ক্যারেক্টার আছে, যত রকমের এপিসোড আছে, আমি সব প্রায় দেখে নিয়েছি, আমার ভীষণ ভালো লাগে। তো ওটাই আমরা দেখছিলাম। এখন ওই 11:30 কি 12টা বাজে, যেহেতু কালকে ছুটি, কোনো কথা হবে না, মানে ছুটির দিন করে আমরা যেটা করি, একটা করে ভালো সিনেমা বা কোনো একটা এপিসোড কিছু একটা আমরা দেখি, ভীষণ ভালো লাগে। আমরা না একা একা কখনো টিভি দেখি না, স্নিগ্ধার বাবাও কখনো একা কোনো সিনেমা দেখে না, আমিও দেখি না। দেখলে আমরা 3জন একসঙ্গে বসে দেখি। আর এখানে স্নিগ্ধা ফোন দেখছিল, ও তো ছাতা এইসব বোঝে না, ও ওর মতো একটুখানি ওর ফোন দেখছিল, ওর পাপার ফোনে। তো যাই হোক বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।